ফিলিস্তিন একটি নাম, একটি ইতিহাস, একটি রক্তাক্ত প্রতিরোধের প্রতীক। যুগের পর যুগ ধরে নিষ্ঠুরতা, নির্যাতন আর অবিচারের শিকার হচ্ছে এক জাতি, যারা শুধু চেয়েছিল শান্তিতে বাঁচতে, নিজের ঘরে ফিরতে, নিজের জমিতে দাঁড়িয়ে বলতে, এটাই আমার মাটি, এটাই আমার ঘর, এটাই আমার পরিচয়। শিশুরা যেখানে ঘুমায় না মা বাবার কোলে নিশ্চিন্তে, ঘুমায় বোমার শব্দে, কামানের গর্জে, একটি শিশুর চোখে খেলা করে ভয়, তার প্রতীক্ষা আরেকটি রাত, আরেকটি সকাল হয়তো বেঁচে থাকবে সে। এই ভূমিতে জন্ম মানেই এক অনিশ্চিত ভবিষ্যৎ, যেখানে স্কুলের পথে পথে, গায়ে গায়ে লুকিয়ে থাকে মৃত্যুর সম্ভাবনা। ফিলিস্তিনিরা হারিয়েছে ঘর, হারিয়েছে পরিবার, হারিয়েছে স্বপ্ন, কিন্তু হারায়নি আত্মসম্মান। প্রতিটি প্রাচীর, প্রতিটি গলি, প্রতিটি শহীদ হয়ে যাওয়া নাম, তারা সবাই সাক্ষ্য দেয় এক জাতির অদম্য প্রতিরোধের। যখন বিশ্ব চুপ থাকে, তখন এক বৃদ্ধ নিজের শেষ নিঃশ্বাসে উচ্চারণ করে, আমরা এখানেই থাকব, কারণ এটাই আমাদের জন্মভূমি। দখলদার শক্তি একে একে ছিন্ন করে দিয়েছে পরিবার, মসজিদ, হাসপাতাল, এমনকি হাসির কারণগুলোও। অথচ তাদের ভাষা একটাই, প্রতিরোধ। পাথরে লেখা ইতিহাস, রক্তে লেখা গর্ভ। একটি কিশোর যখন বুক চিতিয়ে টিয়ার গ্যাসের ধোঁয়ার ভেতর দাঁড়ায়, তখন সে শুধু প্রতিবাদ করে না, সে প্রজন্মের পর প্রজন্মের জেগে থাকার চেতনার উত্তরাধিকার হয়ে ওঠে। ফিলিস্তিনের মাটির প্রতিটি রক্তবিন্দু যেন প্রশ্ন করে, কোথায় মানবতা, কোথায় জাতিসংঘ, কোথায় বিশ্ববিবেক? এই নীরবতা, এই চোখ বুজে থাকা যেন সবচেয়ে বড় অপরাধ। আমরা কি এই অন্যায়ের অংশ হতে চাই, নাকি সত্যের পক্ষে দাঁড়িয়ে মানবতার সপক্ষে আওয়াজ তুলতে চাই? ফিলিস্তিনের শুধু একটি দেশ না, একটি প্রতিরোধের পাঠশালা, ন্যায়ের জন্য আত্মত্যাগের প্রতিমূর্তি। যারা সেখানে লড়ছে, তারা শুধু নিজের জন্ম নয়, তারা লড়ছে সব নিপীড়িত মানুষের পক্ষে, সমস্ত বিশ্বের সুবিচারের জন্য।